মালদার গাজলে ভয়ঙ্কর কাণ্ড। বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মনের গাড়িতে দুষ্কৃতীদের হামলা, খোলা হয় গাড়ির যন্ত্রাংশ ভাঙাও হয়। আর সেই ভয়ঙ্কর সিসিটিভি ফুটেজ রিপাবলিকের হাতে। কেন বিধায়ককে টার্গেট করা হলো, এই প্রশ্নই এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় আকার নিচ্ছে। মুখ ঢাকা অবস্থায় গাড়ি ঘিরে রয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। এরপরই খোলা হচ্ছে একের পর এক যন্ত্রাংশ। কিছুক্ষণ পর অন্য একটি গাড়িতে চড়ে চম্পট দিল দুষ্কৃতীরা। 2-3 মিনিটের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই শোরগোল। যে গাড়িতে দুষ্কৃতী হামলা হলো সেটি মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মনের। কিন্তু কেন ক্ষতি করা হলো বিধায়কের গাড়ি? দেখা গেল কোনো রকম কোনো বিস্ফোরক কিছু জিনিস বা কোনো এমন কিছু করে রেখেছে যেটাতে আমি হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারি, আমি হয়তো আমার প্রাণনাশ হতে পারে বা আমার পরিবারের কোনো ক্ষতি হতে পারে। সেন্টার লক প্রথমে ভেঙেছে, ভেঙে নিয়ে তার বিভিন্ন যে পার্টসগুলো রয়েছে সেই পার্টসগুলো বিভিন্ন রকমভাবে খোলা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে যে সমস্ত যে লাইনের কাজ রয়েছে গাড়ির ভিতরে সেই লাইনের কাজগুলোকে কিন্তু ডিরেক্ট করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন তার ছিঁড়া হয়েছে, বিভিন্ন যে স্টিয়ারিং তার পাশে যে বিভিন্ন রকম যেটা দিয়ে লক খুলে সেই লকগুলি ভাঙা রয়েছে, সুইচ ভাঙা রয়েছে এবং পাশাপাশি গাড়ির ভিতরে জিপিএস যে রাখা থাকে তারও বেশ কিছু তারও কিন্তু ছিঁড়া রয়েছে। বিজেপি বিধায়কের দাবি, গাড়িতে হামলা হয় গত বৃহস্পতিবার গভীর রাতে। পরদিন সকালে ওই গাড়িতে চড়ে গাজল থেকে মালদায় যেতেন তিনি, কিন্তু চালক না আসায় অন্য গাড়িতে করে মালদায় যান। পরে তার গাড়িতে হামলার বিষয়টি জানতে পারেন চিন্ময় দেববর্মন। বিস্ফোরক কিছু হয়তো রেখে দিয়ে বা নাশকতামূলক কিছু করে যাতে করে আমি আমার প্রাণহানি হয় বা আমার কোনো ক্ষতি হয় বা আমার সঙ্গে যারা থাকে তাদের ক্ষতি হয়, এরকম কিছু পরিকল্পনা থাকতে পারে দুষ্কৃতীদের। গাড়ির যে সামনের দিকে যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের যে ঢাকনা, সেই ইঞ্জিনের ঢাকনাও কিন্তু খোলা। এই অবস্থায় ইঞ্জিনের ঢাকনা খোলা এবং এই অবস্থায় কিন্তু গাড়িটা কিন্তু রাখা হয়েছে। বিরোধীরা বারবার টার্গেটেড, সেই হিসেবে আমারও মনে হয় কোথাও না কোথাও যে কোনো না কোনোভাবে হয়তো আমিও আর কাউরি দ্বারা টার্গেটেড হচ্ছি এবং যার কারণেই হয়তো আমার বাড়ি আমাকে এবং আমার পরিবারকে লক্ষ্য করে বারবার এরকম ঘটনা ঘটছে। আপনারা আগে নিজেরা খোঁজ নিয়ে দেখুন যে আপনাদেরই কেউ আবার আপনাদের ক্ষতি করতে চাইছে না তো। জাতীয় সড়কের পাশে যেখানে বিধায়কের গাড়িতে হামলা চলল তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আশপাশে রয়েছে সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, চিন্ময় বর্মনের বাড়িও এখানে। তাহলে কেন নেই পুলিশি নিরাপত্তা? কেন রাতের জাতীয় সড়কে টহলদারি করবে না পুলিশ? মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট, রিপাবলিক বাংলা। পাটটা তো মিলেছে, কিন্তু তারপরেও কোনোভাবে কাটছে না দুর্ভোগ। চাষাবাদ করতে পারছেন না কৃষকরা তাদের রেকর্ডভুক্ত জমিতে। কারণটা কি? কারণটা হলো তৃণমূলের জুলুমবাজি। এমনটাই অভিযোগ ভূপতিনগরের অনলবেড়িয়া গ্রামে। শাসক যদিও আশ্বাস দিয়েছে অভিযোগ যদি সত্যি হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আদৌ ব্যবস্থা নেওয়া হবে তো? পাট্টা এবং রেকর্ডভুক্ত জায়গা থাকা সত্ত্বেও চাষ করতে বাধা দানের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভূপতিনগর থানার 5 নম্বর অর্জুননগর এলাকার অনলবেড়িয়া গ্রামে। সরকার থেকে পাট্টা পেয়েছেন 70 জন, সেই মতো তাদের নামে রেকর্ডও হয়েছে জমি, কিন্তু চাষ করতে গেলেই বাধা দিচ্ছে তৃণমূলের লোকজন। এমনই অভিযোগ কয়েকজন কৃষকের। আমাদের একটা পাট্টা জায়গার মূলে আমরা রেকর্ড পেয়েছি, সেই রেকর্ড অনুযায়ী আমরা চাষ করছিলাম। মাঝখানে তৃণমূল এসে ওরা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। তৃণমূলে ভোট দিচ্ছি অথচ তৃণমূলের লোক চাষ করতে দিচ্ছে না। আমাদের কাগজ আমাদের বলছে রেকর্ড থাকা সত্ত্বেও বলছে তোমাদের দেবো না। যেহেতু তারা ভূমিহীন, তাই তারা এর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে এবং এই জমির উপরে তারা কৃষক বন্ধু পান। কিন্তু শাসক দল তারা কিন্তু ক্ষমতা জাহির করে তাদেরকে ভয় দেখাচ্ছে এবং কি যারা কৃষক চাষ করছেন তাদেরকে ধান কেটে নিয়ে তাদের বাড়িতে দিয়ে আসতে হবে বলে এমনটাই অভিযোগ জানাচ্ছেন। তোমাদের চাষ করেছো, জল দেবো না, মেনিয়ালাকে বলেছে জল দিতে। এটা বলেছে তৃণমূলের প্রধান গিয়ে বলে এসছে মিটিং করে। উত্তম মাইতি 3-4 বছর চাষ করতে পারছেন। এই নিয়ে অভিযোগ হয়েছে থানায়, কিন্তু কবে নিজেদের প্রাপ্য জমিতে ফসল ফলাতে পারবেন দিন আনা দিন খাওয়া কৃষকরা? এই জমির উপরে যাদের পরিবার চলে তারা অনেকেই মহিলা, তাদের নামে এই জমি রয়েছে। তো তারা যাতে
ভালোভাবে চাষবাস করতে পারে এবং কোনো বাধার সম্মুখীন না হয় তার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি। এই ধরনের ঘটনার কোনো অভিযোগ আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। ভূমিহীন মানুষদেরকেই পাট্টা দেওয়া হয়, তো স্বাভাবিক নিয়মে সরকারি আইন মেনে আধিকারিকরা পাট্টা দিয়েছেন। কেন এই ধরনের ঘটনা ঘটছে আমরা নিশ্চিতভাবে তদন্ত করে দেখব। কবে নেওয়া হবে ব্যবস্থা, নাকি সবই আইওয়াস? পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।